ওড়িশার জনপ্রিয় মিষ্টির তালিকায় ছানা পোড়া কিন্তু একেবারে প্রথম সারিতেই সাদরে নিজের জায়গা করে নিয়েছে। ছানা পোড়া সত্যিই খেতে অসাধারণ হয়। কথিত আছে এই ছানা পোড়া মিষ্টি কিন্তু ভুলবশত তৈরি হয়েছিল। মানে কারিগর যিনি তৈরি করেছিলেন এই ছানা পোড়া তিনি কিন্তু ভুলবশতই এই মিষ্টিটা তৈরি করে ফেলেছিলেন। আমি সম্পূর্ণ গল্পটা একদম সঠিকভাবে কিন্তু জানি না, সেই জন্য আমি আর গল্পটা বলছি না। তবে আপনারা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন গল্পটা, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমারও কিন্তু গল্পটা জেনে ভালোই লাগবে। আর সামনে যেহেতু আসছে রথযাত্রা, রথযাত্রা উপলক্ষে তাই ভাবলাম আজকে ছানা পোড়াই বানাই। উড়িষ্যার জনপ্রিয় এই ছানা পোড়া বাড়িতে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটাতে। তবে একটা কথা এখানে বলে রাখি, আমি কিন্তু এর আগেও ছানা পোড়ার রেসিপি শেয়ার করেছিলাম, তবে সেটা একটু অন্যভাবে বানিয়েছিলাম। আজকের এটা কিন্তু একটু অন্যভাবে বানাবো। দুটোর মধ্যে স্বাদের কিন্তু একটা হালকা ডিফারেন্স রয়েছে। তো এই ছানা পোড়াটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে জলটাকে ছড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম প্যাকেট দুধ। এখানে আমি টোন মিল্ক ব্যবহার করছি আর 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। আর এখানে আমি টোন মিল্ক যেহেতু ব্যবহার করছি সেই জন্য আমি সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম। দুধটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর দুধটা হালকা গরম হলে আমি এখানে মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম। তারপর হাই ফ্লেমে আমি দুধের বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে জাল আস্তে আসতেই আমি অপরদিকে একটা মাঝারি সাইজের পাতিলেবু টুকরো করে নিলাম। তারপর পাতিলেবুর রসটা বার করে নিলাম। পাতিলেবুর রসের মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আমার পাতিলেবুর রস 3 টেবিল চামচ হয়েছিল, আমি তার মধ্যেই দিয়ে দিলাম মোটামুটি 3 টেবিল চামচ জল। আর এইভাবে কিন্তু ডাইলুট করে নিয়ে কিন্তু পাতিলেবুর রসটা ব্যবহার করতে হবে ছানা কাটানোর জন্য। চাইলে আপনারা এখানে ভিনিগারের ব্যবহার করতে পারেন, আবার টক দইও ব্যবহার করতে পারেন। তবে ছানা পোড়ার জন্য পাতিলেবুর রস দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে ছানা কিন্তু ধোয়ার প্রয়োজন পড়ে না। তবে যদি টক দই দিয়ে কাটানো হয় সেক্ষেত্রেও কিন্তু ছানা ধোয়ার প্রয়োজন পড়ে না। তবে যদি ভিনিগার বা সাইট্রিক অ্যাসিড দিয়ে ছানা কাটান সেক্ষেত্রে অবশ্যই ছানা কিন্তু কাটিয়ে নেওয়ার পর একবার ধুয়ে নিতে হবে। যাই হোক, আমি পাতিলেবুর রসটাকে ডাইলুট করে নিলাম জলের সাথে মিশিয়ে। তারপর বাকি জোগাড় সেরে নিলাম। বাকি জোগাড় বলতে একটা হামানদিস্তার মধ্যে 7 থেকে 8টা ছোট এলাচ থেতো করে গুঁড়ো করে নিলাম। তারপর বেশ কয়েকটা ড্রাই ফ্রুটস যেমন কাজু, আমন্ড, কিশমিশ এগুলো আমি কুচিয়ে নিলাম। ড্রাই ফ্রুটসের পরিমাণ বলছি না, এগুলো আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। আবার যদি ইচ্ছে না হয় তা সেক্ষেত্রে কিন্তু না ব্যবহার করলেও চলবে, কারণ ড্রাই ফ্রুটস ছাড়াও এই ছানা পোড়া খেতে অসাধারণ লাগে। যাই হোক, এই প্রিপারেশন গুলো নিতে নিতেই আমার অপর দিকে দুধটা বয়েল চলে এসেছিল দুধে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দুধ কিন্তু ফুটিয়ে জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট বয়েল চলে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপর অল্প অল্প করে ওই ডাইলুট করে নেওয়া পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম সেই সময় কিন্তু অবশ্যই বন্ধ রাখবেন। গ্যাসের ফ্লেম বন্ধ রেখেই কিন্তু ছানা কাটাতে হবে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করার সাথে সাথেই কিন্তু আমি ছানাটা কাটাইনি। মোটামুটি 2 মিনিট ছানাটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি যাতে ধোঁয়াটা গরমটা কমে যায়। তারপর আমি ছানাটা কাটিয়েছি। এতে করে ছানাটা কিন্তু ভীষণ নরম হয়। যাই হোক, ছানাটা কেটে যাওয়ার পর একটা বড় ছাঁকনির মধ্যে আমি ছানাটার জল ঝরিয়ে নিলাম। তবে ছানার জল কিন্তু সম্পূর্ণ ঝরানোর একেবারেই প্রয়োজন নেই। জাস্ট আমি 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিটেই ছানার জল যেটুকু ঝরা সেটুকু ঝরে যাবে। আর বাকি জলটা কিন্তু আমি সাইডে সরিয়ে রাখবো। ছানার জল আমি কখনোই ফেলে দিই না। আর এই মিষ্টিটা বানানোর জন্য মানে ছানা পোড়া বানানোর জন্য ছানার জল পরবর্তীতে একটু প্রয়োজন হলেও হতে পারে। সেই জন্য ছানার জল প্রথমেই কিন্তু নষ্ট করবেন না। আর এছাড়াও আমি ছানার জল ফেলে দিই না। ছানার জল যেটা হয় ছানা কাটানোর পর সেটা কিন্তু দিয়ে আবারও ছানা কাটিয়ে নেওয়া যায় পরবর্তীতে। আবার চাইলে ছানার জল কিন্তু ব্যবহার করে রুটি, লুচি, পরোটার জন্য আটা বা ময়দা মাখানো যায়। এতে করে রুটি, লুচি, পরোটা ভীষণ নরম হয়। এছাড়াও রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। দইয়ের পরিবর্তে ছানার জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যাই হোক, ছানার জলটা সাইডে সরিয়ে রেখে আমি এই ছানাটা মানে জল ঝরিয়ে নেওয়া ছানাটা নিয়ে নিলাম একটা বড় থালার মধ্যে। তারপর হাতের তালু দিয়ে মেখে নিলাম। মানে মেখে নিলাম বলতে বড় বড় যে দানাগুলো রয়েছে সেগুলো হাতের তালু দিয়ে ভেঙে নিলাম। তারপর একটু হাত দিয়ে কিন্তু আমি মেখে নরম করে নিলাম। জাস্ট 2 মিনিট মতো মেখেছি। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম সুজি। এখানে আমি 1.5 টেবিল চামচ সুজি দিয়েছি, যেহেতু আমার 1.5 লিটার দুধ। যদি আপনারা 1 লিটার দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ সুজি দিলেই যথেষ্ট। এই রেশিওটা আপনারা একটু খেয়াল রাখবেন। 1 লিটার দুধের জন্য 1 চামচ সুজি ব্যবহার করলেই হবে। ফাইন সুজি ব্যবহার করবেন, মোটা দানার সুজি ব্যবহার করবেন না। যাই হোক, এবার আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু 100 গ্রাম চিনি বা 50 গ্রাম চিনি আপনাদের স্বাদ মতন কম বা বেশি ব্যবহার করতেই পারেন। তবে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। 1.5 লিটার দুধের জন্য 150 গ্রাম চিনি যথেষ্ট। যাই হোক, সমস্তটাকে এবার সুন্দর করে মেখে নিতে হবে। আর ছানা যেহেতু 10 মিনিট ঠান্ডা করেছিলাম তাই হালকা গরম ছিল। আর এই হালকা গরম থাকার কারণে চিনিটা কিন্তু সুন্দরভাবে ছানার সাথে মিশে যাবে। আর ছানা মধ্যে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মিশছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা মাখতে হবে।
ছানাটা মেখে নেওয়ার পর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটুখানি সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম, জাস্ট 1/4 চা চামচ মতন, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। যাই হোক, সমস্তটা মেখে নেওয়ার পর আমি এটা রেস্টে রেখেছিলাম 10 মিনিট, যাতে সুজিটা সম্পূর্ণ ফুলে ওঠে। মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট। এই 15 মিনিটের মধ্যে আমি একটা জোগাড় সেরে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে পাত্রের মধ্যে আমরা ছানা পোড়াটা তৈরি করব, আমি দুটো অ্যালুমিনিয়াম বাটি আজকে ব্যবহার করব ছানা পোড়া তৈরি করার জন্য। আপনারা চাইলে কেক মোল্ডের মধ্যেও কিন্তু ছানা পোড়া তৈরি করতে পারেন। তো সেই অ্যালুমিনিয়াম বাটি দুটোর মধ্যে আমি বেশ কয়েকগুলো কলা পাতা টুকরো করে আগে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই কিন্তু আমি বাটির মধ্যে পেতে নিলাম। চাইলে এখানে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন, বাটার পেপার বা বেকিং পেপার, অথবা চাইলে আপনারা একটু সাদা কাগজ বাটির আকারে কেটে নিয়ে তার উপর একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলেও কিন্তু তার উপর ছানা পোড়া তৈরি করা যায়। তবে ট্র্যাডিশনাল ভাবে কিন্তু এখানে শাল পাতা ব্যবহার করা হয়, তবে যেহেতু আমাদের কাছে শাল পাতা নেই সেই জন্য আমরা কলা পাতা ব্যবহার করছি। যাই হোক, 15 মিনিট হয়ে গেছিল। 15 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ছোট এলাচের গুঁড়ো বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা কাজু কিশমিশ আমন্ড দিয়ে সমস্তটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে বাটির মধ্যে আমি কলা পাতা বিছিয়ে রেখেছিলাম তার মধ্যে। উপর থেকেও আমি কিন্তু এটা কভার করে দেবো কলা পাতা দিয়েই। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা প্রেসার কুকার, আমি প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে প্রেসার কুকারটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ছোট বাটির মধ্যে যেটা ব্যাটারটা দিয়েছিলাম সেটা আমি এইভাবে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম, আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তবে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, প্রেসার কুকারের এই যে ওয়েট ভালভ আর হুইসেলটা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা খুলে নেবেন। এই দুটো মানে খুলে নিতে হবে, না হলে কিন্তু ছানা পোড়া ঠিক মতন তৈরি হবে না। কেক তৈরি করার সময়ও কিন্তু এই দুটো খুলে নিয়েই তবে কেকটা তৈরি করতে হয়। যাই হোক, আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমি এটা 30 মিনিট বেক করব। যেহেতু বাটির সাইজটা খুব একটা বড় না, তাই 30 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে। বাটির সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে। আচ্ছা, আর বাকি যে বড় পাত্রটা ছিল সেটা আমি ওটিজি ওভেনে বেক করছি। ওটিজি ওভেনটাকেও 180 ডিগ্রি টেম্পারেচারে প্রথমে আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর আমি ওটিজি ওভেনের মধ্যে এই ছানার পাত্রটা দিয়ে আমি 200 ডিগ্রি টেম্পারেচারে এটা এখন 40 মিনিট বেক করব। আচ্ছা, অপরদিকে আমি একটা সুগার সিরাপ বানাচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়েছি হাফ কাপ চিনি আর 1 কাপ জল। একদম হাই ফ্লেমে 5 মিনিট এটা ফুটিয়ে নিলাম। ব্যাস, একটা চটচটে শিরা তৈরি হয়ে গেছে। এই চিনি শিরাটা কিন্তু এক তার বা দু তারের শিরা তৈরি হবে না, জাস্ট একটু চটচটে হলেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। অপরদিকে 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি ওটিজি ওভেনের ডোরটা ওপেন করে নিলাম। দেখুন, ছানা পোড়া আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে, আর 10 মিনিট হতে বাকি রয়েছে। তো এই 10 মিনিট হওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ওটিজি ওভেনের যে সিলেক্টর মোড রয়েছে সেই সিলেক্টর মোডটাকে আমরা গ্রিল মোডে করে নেব। গ্রিল মোডে করে নিলে উপরেও একটা সুন্দর কালচে রং চলে আসবে বা লালচে রং চলে আসবে, ঠিক যেমন দোকানে ছানা পোড়া কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমই কিন্তু দেখতে লাগবে। ওটিজি ওভেন বা মাইক্রো ওভেনে যদি করা হয় সেক্ষেত্রে দেখবেন উপরটা গ্রিল না করলে কিন্তু রংটা ভালো আসবে না। তো সেই জন্য আমাদের ওপরে এই গ্রিল মোডটা অন করে নিতে হবে 10 মিনিট আগে। 10 মিনিট গ্রিল করে নিলে কিন্তু আমাদের ছানা পোড়া একদম তৈরি। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। আমি ওটিজি ওভেন থেকে পাত্রটা বার করে নিয়েছি, আর প্রেসার কুকারেরটা তো আগেই হয়ে গেছিল, সেটাও বার করে নিয়েছিলাম। আচ্ছা, দেখুন, এই যে আমি কিন্তু কোনো রকম তেল বা ঘি এর মধ্যে এখনো পর্যন্ত ব্যবহার করিনি। আচ্ছা, এই যে কলা পাতাটা ব্যবহার করেছি তার উপরেও কিন্তু আমরা তেলের ব্যবহার করিনি। কলা পাতার মধ্যে একটা নিজস্ব তৈলাক্ত ভাব রয়েছে, সেটাই কিন্তু এই যে আমরা বেক করছিলাম সেই সময় বেরিয়ে এসেছে, তাই আলাদা করে কোনো রকম তেল ব্যবহার করার প্রয়োজন নেই যদি কলা পাতা ব্যবহার করা হয়। কলা পাতা থেকেই তেল ছাড়বে, আর তা থেকেই কিন্তু সুন্দরভাবে আমাদের এই ছানা পোড়াটা তৈরি হয়ে যাবে। তবে সব শেষে আমরা ওপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম।